সেই কেবিন রেস্টুরেন্টে কিভাবে তোমরা বন্ধু বান্ধব বা নিজেদের সঙ্গীদের নিয়ে এসে এখানে একান্ত আপনে নিজেদের ভালো সময় কাটাতে পারবে, সেইটা আমি এই ভিডিওতে তুলে ধরবো। কেবিনে কিন্তু বসার ব্যবস্থা আছে, সুন্দর কেবিনের সেটআপ, যেখানে আদার্স লোকেদের ডিস্টারবেন্স না থাকে, সেই পরিবেশে সময় কাটানোর জন্য আর খাবার জন্য এই কেবিনগুলো তৈরি করা হয়েছে। তো আমি চলে এসেছি, দেখো জাস্ট গড়িয়াহাট মোড়েতে একটু রাসবিহারী রোড ধরে এগিয়ে এলেই কুরবানি রেস্টুরেন্ট, বা গড়িয়াহাট মোড়ে যে কোনো লোককে জিজ্ঞেস করলেই বলে দেবে কুরবানি রেস্টুরেন্ট। সুন্দর কেবিন রেস্টুরেন্ট, এটা এন্ট্রান্স তোমাদেরকে দেখাই আছে। এটা প্রথমেই বলে রাখি, এটা নন এসি, অর্থাৎ এখানে কিন্তু পাখার যথেষ্ট অ্যারেঞ্জমেন্টস আছে। দেখো সিটিং ক্যাপাসিটি কিন্তু প্রচুর, একটা বড় রেস্টুরেন্ট। মেন ব্যাপার হচ্ছে এটা অনেক পুরনো, প্রায় 50 বছর পুরনো। একদিকে যেমন এই বসার সাধারণ অ্যারেঞ্জমেন্ট আছে, তার পাশাপাশি তোমাদের দেখাবো, দেখো কেবিন করা আছে। সিনেমাতে আমরা কেবিন রেস্টুরেন্টে দেখেছি, পুরনো সিনেমাতে। তো দেখো এখানে কেবিন সেট আপ করা আছে, কারণ অন্যান্য লোকেদের ডিস্টারবেন্স থেকে বাঁচার জন্য এই কেবিনগুলো করা। এই কেবিনে দেখো সামনে কিন্তু পর্দা কল, কোনো ঘর টাইপের না, ছোট ছোট বক্স কেবিন। তো যেমন পাশাপাশি সিটিং অ্যারেঞ্জমেন্টস আছে, এখানে কিন্তু অনেকগুলো কেবিনও আছে। অর্থাৎ এই কেবিনগুলোতে তোমরা দেখো ভেতরে 4 জন, 3 3 6টা, 6খানা কিন্তু চেয়ারের ব্যবস্থা, অর্থাৎ ম্যাক্সিমাম 6 জন বসতে পারে এখানে। এটা কি অনেক প্রাচীন রেস্টুরেন্ট নাকি? আমি তো গত 15 বছর ধরে আসছি। আচ্ছা, তো এটা কত বছর মোটামুটি? শুনেছি তো এটা অনেক দিন, এর একটা ব্রাঞ্চ শ্যামবাজারে ছিল আর একটা এইখানে। আচ্ছা, দুটো আছে। এটা অনেক দিনে, বহু পুরনো, মানে প্রায় 50-60 বছর পুরনো আরো হবে, বেশি তাই তো? হবে। আচ্ছা, এই যে কেবিন রেস্টুরেন্ট, মানে কলকাতার বুকে কিন্তু আগে প্রচুর কেবিন রেস্টুরেন্ট ছিল, যেগুলো আস্তে আস্তে অবলুপ্ত হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তো এই কেবিন রেস্টুরেন্ট কেন হয়েছিল, মানে কি উদ্দেশ্যে? বাড়ির লোকজন নিয়ে এসে আলাদা করে খাবার জন্যই হয়েছিল। হ্যাঁ, মানে আগে কি পরিবার ভিত্তিক লোক খেতে আসতেন, হ্যাঁ, হ্যাঁ, সেই জন্য কেবিন রেস্টুরেন্ট গুলো খুব ফেমাস ছিল। হ্যাঁ, রাইট। আর এখন এসি রেস্টুরেন্ট হয়ে গেলে এগুলো ডিমান্ড একটু কমে যাচ্ছে নাকি? কমে যাচ্ছে না, এগুলো তো সে এসির সময়, তো গরমের সময় এসি। আচ্ছা, শীতকাল বর্ষাকাল রয়েছে, তখন তো আর এসি প্রয়োজন হয় না। তখন এইসব রেস্টুরেন্টে ভিড় হয় বেশি, কেবিনেও ভিড় হয় বেশি, ফ্যামিলি নিয়ে চলে আসে, বাড়ির লোকজন নিয়ে। রেস্টুরেন্টে কি সেলিব্রিটিসরাও আসে? হ্যাঁ, নিশ্চয়ই, আগেও আসতো, এখনো আসে। আপনার দেখা কোনো সেলিব্রিটিস এখানে আপনি দেখেছেন? আমি তো এখানে এর আগে শুটিং করেছি। আচ্ছা, অর্জুন চক্রবর্তীকে নিয়ে এসে এখানে শুটিং করেছি। এখানে কি সিনেমার নাম ছিল? ভালোবাসা ভালোবাসা, এই রিলিজ করবে কিছুদিনের মধ্যে। আচ্ছা, মানে রিসেন্ট রিলিজ করবে সেরকম সিনেমা এখানে আছে, তাই তো? আরো অনেক সিনেমার এখানে আরো অনেক শুটিং। সিনেমা আছে, ওই যে ছবি আছে দেখবেন এখানে অনেক। আচ্ছা। এখানকার কিছু খাবার আছে খুব ভালো। আচ্ছা, ফিশ ফ্রাই, কাটলেট, চিকেন কাটলেট, ফিশ ফ্রাই, কবিরাজি, এগুলো খুবই ভালো। আচ্ছা, এই রেস্টুরেন্টে প্রাইস নিয়ে কিছু বলবেন? দামগুলো একটু আমার মনে হয় একটু বেশি মনে হলো। এখন ব্যাপারটা হচ্ছে ঠিক জানি না, গড়িয়াহাটের মুখে তো হয়তো সেই জন্য একটু দাম বেশি মনে হচ্ছে, মানে লোকেশন অনুযায়ী। লোকেশন অনুযায়ী দাম হ্যাঁ, বেশি মনে হচ্ছে। প্রাইসিংটা এসি রেস্টুরেন্টের মতোই মনে হলো। হ্যাঁ, একটু একটু বেশি আছে। আচ্ছা, তবে এটা লোকেশন অনুযায়ী, মানে গড়িয়াহাটের ক্রসিং এ, গড়িয়াহাটের মুখে তো, যার ফলে একটু দামটা বেশি। তবে পরিবেশ নিয়ে কি বলবেন? পরিবেশ খুবই শান্ত এবং খুবই ভালো, ভদ্র পরিবেশ। একদম পরিবার পরিজন নিয়ে এখানে আসা যায়, সেই জন্য হয়তো প্রাইসটা একটু অসুবিধা নেই। পরিবেশ ভালো হলে প্রাইস একটু বেশি দিতেই হয়। সো তোমাদেরকে একটু মেনুটা দেখিয়ে দিই, যারা এখানে আসতে চাও। এখানে কিন্তু পুরো স্ন্যাক্স, স্টার্টার থেকে শুরু করে মেন কোর্স সমস্ত কিছুর এখানে আছে, পাওয়া যায়। আছে স্যুপ, আছে হট অ্যান্ড সফট ড্রিঙ্কস, আছে লস্যি। তোমরা পজ করে করে প্রাইসগুলো দেখে নিও। কুরবানি রেস্টুরেন্ট, এটা হচ্ছে চাইনিজ সেকশন। দেখো কম্বো আছে, এখানে কম্বো মিলও আছে।
আর চিকেন, মাটন, ফিশ, এগুলো প্রন, এগুলো কিন্তু আলাদা আলাদা করে প্রাইস লিস্ট করা আছে। সুতরাং তোমরা আসার আগে প্রাইসটাও একবার দেখে নিতে পারো, অসুবিধে নেই। সো বসার জায়গাটা দেখালাম তোমাদের। এটা হচ্ছে কিন্তু কিচেন, এখানেই রান্না হয়, দেখে নাও কিচেন। আর এইটা হচ্ছে গিয়ে ডেলিভারি পয়েন্ট। দুর্দান্ত। তো যারা কেবিন রেস্টুরেন্টে সময় কাটাতে চাও তারা কিন্তু এখানে আসতে পারো, তাদের জন্য আমি রেকমেন্ড করছি। জায়গাটা খুবই ভালো, আর সুন্দর মনোরম পরিবেশ, নিরিবিলির মধ্যে এখানে কিন্তু এসে খাওয়া দাওয়া করা যেতে পারে।